ফাইনালি অপো বাংলাদেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। আর এই ফোনটির নাম অপো A3 4G। দেশের বাজারে এই ফোনটি 6GB র্যাম 128GB রোমে লঞ্চ হয়েছে। এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং আরও থাকছে কলকম স্ন্যাপড্রাগন 6S Gen 1 চিপসেট এবং 5100 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অপো A3X ওই ফোনটির মতোই। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অপোর ব্র্যান্ডিং। তবে অপো এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটি থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 186 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেসিস্ট্যান্ট। এর কারণে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। আর ফোনটিতে কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ এই ফোনটি যথেষ্ট রাগেড এবং যথেষ্ট মজবুত। এটি এই ফোনটির একটি ভালো দিক বলতে পারেন। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, পার্পল এবং হোয়াইট। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা শুধুমাত্র HD+ এর একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1604x720 পিক্সেল এবং আরও থাকছে 264 ppi ডেন্সিটি এবং আরও থাকছে 90 Hz রিফ্রেশে। এই কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে HD+ এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন। তবে ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে আপনারা 1000 নিটস ব্রাইটনেসও দেখতে পাবেন। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 6S Gen 1 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটের আন্তত স্কোর 2 লাখের ওপরে এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, কলকম স্ন্যাপড্রাগন 6S Gen 1 এই চিপসেটটা মোটামুটি ভালো একটি চিপসেট। এর কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে মনে রাখতে হবে, এই ফোনটি কিন্তু গেমিং ফোন না। টুকটাক গেমিংয়ের জন্য এই ফোনটি ঠিক আছে, আর তাছাড়া ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি ঠিক আছে। আর আগেই বলেছি, দেশের বাজারে এই ফোনটি 6GB র্যাম 128GB রোমে পাওয়া যাবে, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং আরও থাকছে এক্সুলারি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5100 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারতে এই ফোনটিকে আপনারা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হবে। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটা আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ওভারঅল সবকিছু ভালো লেগেছে, তবে এই ফোনটিতে HD+ এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টি একটু হতাশাজনক। তাছাড়া এই ফোনটির ডিজাইন, প্রসেসর, ক্যামেরা সবকিছুই মোটামুটি ঠিক আছে। সো আপনারা যারা বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান এবং ডে টু ডে ইউজ করার জন্য ব্যবহার করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। নেওয়া না নেওয়া পরের বিষয়। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।